রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টি কাজের বিনিময়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে এক নম্বরে রয়েছে আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমাদের প্রতিপালক আল্লাহকে তোমরা ভয় করো। এটা এক নম্বর আল্লাহ তাআলা বললেন। এরপরে দ্বিতীয় কাজ আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, নাম্বার 3, তোমরা রমজানের সিয়াম পালন করো। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। এরপরে 5 নম্বরে বলেছেন, ওয়াআতিউ যা আমরিকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে, যারা তোমাদের আমির নেতা, তাদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তবেই তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, মাহে রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের যাকাত প্রদান করো, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, যারা নেতা রয়েছে, তাদের আনুগত্য করো। তাহলে তোমাদের রবের জান্নাতে, তোমাদের প্রভু আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 5টি কাজের কথাই বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। অতএব আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, তাদের সেই সম্পদের অবশ্যই যাকাত প্রদান করতে হবে। আর এই সম্পদের যাকাত প্রদানের মাধ্যমে ওই সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করবেন এবং আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত মুক্ত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সম্পদের যাকাত ফরজ করেছেন। ইসলামকে 5টি স্তম্ভের উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। তার মধ্যে একটি মূল স্তম্ভ হচ্ছে, একটি খুঁটি হচ্ছে যাকাত আদায় করা। এবং 5টি কাজের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে সম্পদের যাকাত আদায় করা। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন, তাদেরকে অবশ্যই সম্পদের যাকাত দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে ইনশাআল্লাহ।